31 দফার প্রথম দফায় তা বাস্তবায়ন করছেন না আপনারা। আপনার হস্তক্ষেপের কারণে আগাতে পারছেন না। গণঅভ্যুত্থান ঘটেছে, গণঅভ্যুত্থানের পর আপনার সরকার পালিয়ে গিয়েছে। গণঅভ্যুত্থানের পর আপনার সরকার পালিয়ে গিয়েছে, রাষ্ট্রযন্ত্র সব কিছুই পালিয়ে গিয়েছে। আপনি এখন আপনার সামহাও এখানে আপনি সংবিধানের ধারা ব্যবহার করেন না করেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যেটা সংবিধান নাই মূলত। সেই অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে যে এখানে স্থানীয় সরকারের আপনার যারা প্রতিনিধি তারা নাই, আপনার নির্বাচন কমিশনাররা পালিয়ে গেছে, প্রধান নির্বাচন কমিশনার জেলের, আগের নির্বাচন কমিশনার জেলে, এরকম করে প্রতিটা প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি বলেন কিংবা মসজিদের ইমাম বলেন, সবাই নাই। এই সময় না, আপনি উত্তরটা দেই না, এই সময়ে আপনার সরকার অনেকগুলো কমিশন করেছে। কমিশনগুলো আপনার জেলায় জেলায় বিভিন্ন জায়গায় গিয়ে কম বেশ আপনার ফোকাল গ্রুপ ডিসকাশন করে টোরে কিছু একটা আপনার, এবং রাজনৈতিক দলগুলো তখন লিখিতভাবে আপনার প্রস্তাব দিয়েছে যে এই সংস্কার চাই। এগুলোকে সবকিছু নিয়ে আবার ঐকমত্য কমিশন হয়েছে। এবং রাশেদ খান যে প্রশ্নটা তুললেন যে নারী কমিশন নিয়ে তো আপনি আবার আপনার মাইক্রো অ্যাঙ্গেল মানে চলে যাচ্ছেন। আপনি একটা প্রশ্ন করছেন ম্যাক্রো, যে ঐকমত্য কমিশনের লেজিটিমেশনের প্রশ্ন উঠেছে একজন, আর সেই জায়গায় আপনার নারী কমিশনে কি হয়েছে সেটা আপনিও আমি জানি, কিন্তু মূল জায়গাটা হলো ঐকমত্য কমিশনকে এর চেয়ে ভালো হয়তো বা সিভিল সোসাইটি থেকে, শ্রমিক থেকে আরো কিছু মানুষকে অ্যাড করা যেত। কিন্তু 30টা রাজনৈতিক দল মিলে, 30টা রাজনৈতিক দলের প্রতিনিধি মিলে প্রায় 1 বছর ধরে আলাপ আলোচনা করছে। আপনি গণতন্ত্র খোঁজেন, তারপর যখন আপনার অধ্যাদেশ দেওয়া হয়েছে, এই আলোচনাগুলো এখন আপনার গণভোটে জনগণের রায়ের পর, যেটা আপনার রাশেদ খান বলেছেন 4টা প্রশ্নের জন্য, তাহলে তো আপনার ম্যানিফেস্টোতে 31 দফা আছে, 31 দফার জন্য আলাদা আলাদা আপনি ভোটাধিকার করতেন। 31 দফার প্রথম দফায় তা বাস্তবায়ন করছেন না আপনারা। আপনি তারপর আসতেছেন আপনার জুলাই সনদে কি বাস্তবায়ন করছেন। জুলাই সনদের অনেকগুলো জায়গা আছে, সনদে সাইন করার পর বিএনপি নোট অফ ডিসেন্ট না থাকার পরও বাস্তবায়ন করছে না। বরং বিএনপি তার নিজের সন্তান 31 দফার আপনার প্রথম দফাকে বাদ দিচ্ছে, পরবর্তী প্রতিটা দফাকে বাদ দিচ্ছে। একটা দফায় স্পষ্টভাবে লিখেছিল প্রশাসক নিয়োগ দেবে না, কোনো অবস্থাতে তার প্রথম কাজে প্রশাসক নিয়োগ দিয়েছে। দ্বিতীয়ত হলো আপনি যে জিনিসটা বলছেন সারা হোসেনের প্রতি সম্মান রেখে বলতে চাই, বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার, গণঅভ্যুত্থানটা এখানে যুক্ত, আপনার গণঅভ্যুত্থানটা অন্তর্বর্তীকালীন সরকারের গণঅভ্যুত্থান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়েছে এই ঐকমত্য কমিশন, যেই কমিশনে 30টার বেশি রাজনৈতিক দল মিলে মাসের পর মাস আলাপ আলোচনা করেছে, জনগণ দেখেছে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ ঐকমত্য কমিশনের মতামত দিয়েছে, এবং তার মাধ্যমে আপনার জুলাই জাতীয় সনদ পাস হয়েছে। আমার কথা হলো যে আপনি এই যে প্রসিডিউরটা নিয়ে আসলে, তারপরে জনগণ যে রায় দিয়েছে, রায় বাস্তবায়ন হচ্ছে না, আপনি কথা বলছেন না। আপনি আজকে দেখেন যে অর্থনৈতিক বাস্তবতা, আমরা তো শুধু বলছি সামনে বাজেট আসতেছে, আপনি দেখেন যে সরকারের এই যে কয়েক মাসের ভিতরে যে অবস্থাটা হচ্ছে। আমি জাস্ট একটা বিষয় বলি যে বাংলাদেশে বর্তমান যে রাজনীতির দিকে যাচ্ছে, এই রাজনীতি শুধুমাত্র রাজনীতি না, আমাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফাইনালি আপনি একটা বিষয় দেখেন যে সরলীকরণ করছেন কিনা, একটা জায়গায় খুবই সরলীকরণ করছেন কিনা, যে আপনি বলছেন যে গণ অভ্যুত্থানের ভিতর থেকে যেই অন্তর্বর্তী সরকার হয়েছে এটা ভালো কথা, রাইট, সেইটাকে আমি মানি, কিন্তু ধরেন সেই সরকার আবার সবই পজিটিভ কাজ করবে, একটাও করবে না। 30টা রাজনৈতিক দল মিলে আলোচনা হয়েছে, যে লিনিয়েজটা তৈরি করছেন, এটা তো মনে হচ্ছে যে ওই সরকার যা করবে তাই বলবে। আলোচনা ঢুকলে আপনি আপনার হস্তক্ষেপের কারণে আগাতে পারছেন। এজন্য আমি একটা অ্যানালজি টানলাম যে ঐকমত্য কমিশনের ভিত্তি হলো যে 33টা রাজনৈতিক দল মিলে, আমার বন্ধু আপনার ছোট ভাই রাশেদ, তার যে সদ্য বিলুপ্ত তো হয় নাই, আচ্ছা উনি বিলুপ্ত হয়ে গেছে ওই দল থেকে, ওই দলের অংশ হিসেবে কিন্তু মানে ওই দলে তো উনি নাই, সেই হিসেবে ও দলে উনি বিলুপ্ত, তো এখন উনি কিন্তু সেই দলের অংশ হিসেবে আপনার ঐকমত্য কমিশনে গিয়েছিলেন। খুব সম্ভবত বিএনপি কে ইকো করেছেন, এজন্য এখন ওনার জন্য সুবিধা হয়েছে। মূল জায়গা সেটা না, মূল জায়গা হলো যারা যারা রাজনৈতিক দল ছিলেন, রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিলেন, তাদেরকে তো দাওয়াত করা হয়েছে, তারা মিলে আলাপ আলোচনার মাধ্যমে করেছে। এখন আপনি